হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইরাদা হচ্ছে আমি আপনাকে অনেকবার স্বপ্নে দেখেছি। আপনি ইরশাদ করেছেন যে উম্মত আমাকে স্বপ্নে দেখবে অতি শীঘ্রই সে সরাসরি দেখবে। আমার কথা ছিল হক। নবী কেমন হক? মানুষ স্বপ্নের মধ্যে টাকা পায়, পকেটে ভরে, ঘুম থেকে উঠে হাত পকেটে আছে কিন্তু টাকা আছে। প্যারা মাহবুব নবীজি, কারণ দিন এবং রাত যেমন তফাৎ রয়েছে, স্বপ্ন এবং বাস্তব। নবী এমন হক, নবী যার স্বপ্নে আসে ওই বান্দার স্বপ্ন হক হয়ে যায়। ওই বান্দার স্বপ্ন, নবী এমন হক যিনি স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। প্যারা মাহবুব নবীজি দরবারে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আহমদ রেজা ফাজলে বেলবি, আল্লাহ পাক ওনার মর্তবাকে বুলন্দ করুন। ফাজকুরুনি আযকুরুকুমের আরেকটা সুস্পষ্ট উদাহরণ আলা হযরত সুবহানাল্লাহ। যেভাবে জিকির করবে ওই জিকিরের প্রতিদান সেভাবে হবে। তিনি নবীকে বললেন সবচেয়ে আওলা ও আলা। নবী পাক ওনাকে আলা বানিয়ে দিলেন। তিনি নবীকে আলা বলেছেন। নবী জাহানে আজকে গোলামে রাসূলগণ ওনাকে আলা হযরত নামে চিনছেন। এটা ফাজকুরুনি আযকুরুকুম। নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন মাওলানা সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল আল কাদরি মাদ্দাজিল্লুল আলী। মোহাম্মত নিয়ে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। আপনারা নারাজ হয়েছেন? কারণ রাজির মধ্যে শুকর, নারাজির মধ্যে আর কথা বুঝলেন কোনটা? রাজির মধ্যে শুকর, নারাজির মধ্যে। কোরআন কারীমের কয়েকটি আয়াতে কারীম আপনাদের সম্মুখে পেশ করে আমি বিদায় নিচ্ছি, যেহেতু হুজুর তাশরিফ এনেছেন। আল্লাহ পাক মাহফিলের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসে আমল করার তৌফিক দান করুক, মহব্বত নিয়ে শোনার তৌফিক দান করুক। 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত। কত নম্বর সূরা? কত নম্বর সূরা? আয়াত নম্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহ বলে, আপনি কি মাহবুব দেখেননি? তাদের দিকে কি আপনি নজর দেননি যারা আমার নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করলো? জোরে বলুন নাউজুবিল্লাহ। নিয়ামতকে কি দ্বারা পরিবর্তন করলো? নিয়ামত আসার পরে তারা শুকরিয়া আদা করলো না। তাদেরকে, কাদেরকে আল্লাহ নিয়ামত দিলেন? আল্লাহ মক্কাবাসীকে নিয়ামত দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? একত খানায় কাবা দিয়ে, আর ওই কাবার কাবা নবীজিকে পাঠিয়ে। নবীজির মিলাদ দ্বারা যে আমি নিয়ামত দিয়েছি, এই কাফেররা ইন্তজার করত কখন নবী আসবে, আমরা ঈমান আনবো। যখন নবীজি আসলেন তখন আর নবীকে মানে না। নবীকে আল্লাহ বলেন, তোমরা যে কুফরি করো, নিয়ামত আমার রাসূলের মিলাদের অস্বীকার করলে, 14 নম্বর সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত, মিলাদের যে অস্বীকার করলে, নিয়ামত আসার পরে যে অস্বীকার করলে, তাহলে শুকরিয়া আদা করে। শুকরিয়া আদা যখন হলো না, কুফরি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিকির কোরআনে করছে, বলে তারা তো নিজেরা গোমরা, তাদের কওমকেও তারা পথভ্রষ্টতার দিকে নিয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। নিজে গোমরা, তাদের কওমকে কোথায় নিয়ে গেল? কওমকে কাকে নিয়ে গেল? কওম রে কারে? নিজে পথভ্রষ্ট, নবীর মিলাদ কিন্তু ইনকার করলো। সে তার গোষ্ঠী সহ, কাফেলা সহ ওই কওমকে পথভ্রষ্টের দিকে ঠেলে দিল। উতবা বিন রবি, শাইবা বিন রবি, উমাইয়া বিন খালফ, আবু জাহাল, এই চারজন কাফের। কোরআন কারীমের 36 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম লা ইবসিরুন ফাহুম লা ইবসিরুন। হাতে পাথর নিল, নবীজিকে আঘাত করবে। নবী সামনে আছে, বলে যে নবী আছে কিনা, আছে কিনা খুঁজে। ইমানদার হলে নবীকে খুঁজতে হয় না, কারণ ইমানদার জানে আমার রূহ আছে, দেখা যায় না, ওই রূহের চাইতে বেশি কাছে আমার প্যারা রাসূল। সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ ইরশাদ করছেন, আওলা আই আহাব্বু আই আকরাবু আই আওলা। প্যারা রাসূল মহব্বত আছে, তো নবীর মহব্বত থাকলে কি হবে? ওই মহব্বত সামান্য ইবাদতকে, আধা কিলো স্বর্ণকে 40 কেজির উপরে নিলেন, বান্দার সামান্য ইবাদতকে কামেল ও মুকাম্মল করে দিবেন।
সামনে গেল, আল্লাহ বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, নবীর সামনে যাওয়ার পরে আমি তাদের সামনে একটা দেওয়াল তুলে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মারতে গেল কাফের, নবীকে হেফাজতকারী আল্লাহ, হেফাজতকারী সামনে দেওয়াল। আল্লাহ বলেন ওয়ামিন খালফিহিম সাদ্দান, তাদের পিছনে দেওয়াল তুলে দিলাম। ফাগশাইনাহুম, দুই পাশে দেওয়াল উঠিয়ে আমি তাদের উপরে ঢাকনাটা মেরে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তো এই ঢাকনার ভিতরে যারা থাকবে তারা চেয়ারের নিচে, টুলের নিচে নবীকে তালাশ করবে। আর যারা এই ঢাকনা নেই, ইন্তেকালের পরেও দিলে একটু বেদনা লাগলে ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকনি যাইনুল আবিদিন, যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আওলাদ ইমাম যাইনুল আবিদিন রেখেছেন, নিজের দিলের ব্যথাটা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা পাকে শোনাবেন। কারণ ওই হিজাব, আল্লামা ইকবাল বলছেন इश्क भी हो हिजाब में हुस्न भी हो हिजाब में, या तू आशिकार हो या खुद मुझे आशिकार कर। এই হিজাবটা তাদের কাফেররা নবীকে কখনো সামনে থাকলেও দেখতে পায় না, সামনে থাকলেও। মুমিনের এই চোখ দেখতে না পারলেও কলবের চোখ নবীজির জিয়ারত করে। আমরা ভাগ্যবান, আমাদের রূহ আল্লাহর নবীর জিয়ারত করেছে। পরিশেষে সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে পাক বলে আমি শেষ করব। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল আরওয়াহু জুনদুম মুজান্নাদা, রূহ একটা কাফেলার মতো। এইখানে আমরা যারা বসেছি, রূহের জগতে একটা মাহফিলে আমাদের দেখা হয়েছে। দুনিয়াতে যার মিল রূহের জগতে মিল, দুনিয়াতে যার অমিল রূহের জগতে। তো আমাদের রিজিক যখন মিলাদে মাহফিলে যাচ্ছে, বোঝা গেল আল্লাহ যখন নবীদের থেকে মিসাক দিচ্ছেন, ওই মিলাদে মাহফিলের ফয়জার বরকতের তবারুকের মধ্যে আমরা গুনাহগারও শামিল ছিলাম। আমরা মিলাদের মাহফিলে এখান থেকে নয়, রোজা আজল থেকে আমাদের সফর শুরু। জান্নাতেও মিলাদের শুকর আমরা আদা করব। কারণ লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করলে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে অসংখ্য আয়াত রয়েছে। তো শুকরিয়া বান্দা যখন করবে, কখন করবে? নামাজ পেয়ে খুশি, রোজা পেয়ে খুশি, এই গাছের ফল পেয়ে খুশি। এই ফলটা যে গাছে ধরলো, গাছটা পেয়ে যদি নারাজ হয়ে যায়, আর কিছু করার আছে? একদম সহজ কনসেপ্ট। কেউ যদি চাই আমি আম খাবো, কিন্তু আম গাছ একটাও থাকতে পারবে না, তার আশা নিষ্ফল। কেউ যদি চাই আমি মাখন খাবো, কিন্তু তার ইচ্ছা জমিনে কখনো কোনো দুধ না থাকুক, কখনো সম্ভব? কেউ যদি চাই আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, তাসবিহ তাহলিল জান্নাতে যাব, যতক্ষণ ওই ফলওয়ালা গাছ রাহমাতুল লিল আলামিন নবী পাকের জবানে বের হয়েছে, কোরআন হয়েছে, নবী পাককে অনুসরণ করেছে, নামাজ হয়েছে, নবী বসেছেন আরফাতে, হজ হয়েছে, পেয়ার রাসূল খাননি, সেটা রোজাতে পরিণত হয়েছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু জানেন না জানেন, 17 নম্বর সূরা কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহ তাআলা কায়নাতের সমস্ত আলেমকে নয়, 18,000 আলমকে আল্লাহ ইলম দিয়েছেন সামান্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সামান্য ইলম যদি 18,000 আলেমে ভাগ করা হয়, তাহলে একজন আলেমের আর কতটুকু ইলম থাকতে পারে? আর নিজের ইলম পেয়ারা রাসূলের ওই রহমতের ইলমের সমুদ্রের সামনে কতরার সমানও নয়। ওই সামান্য ইলম নিয়ে নবীর ইলম কিভাবে বুঝবে? একজন আলেম কোরআন হাদিস না জানলে আলেম হবে? কোরআন হাদিস ইলম কিনা? হাদিস ইলম কিনা? তাহলে হাদিস যদি ইলম হয়, ইলমটা কি জিনিস আর একটু সহজে আমরা বুঝি। নবীজি বলেছেন হাদিস, নবীজি বলেন নাই সেটাও হাদিস, নবীজির এক এক কদম সেটাও হাদিস। তাহলে হাদিস যদি ইলম হয়, বোঝা গেল নবীজির প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা নজর ইলম। ওই ইলমের কারণে যিনি আলেম হয়েছেন, জগতে কেউ শিক্ষক নেই, একজন শিক্ষক সৃষ্টি জগতে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ওই নবীর দরবার থেকে পড়ার তৌফিক দান করুক। কেউ যদি ইচ্ছা করে, বলা যায় আপনার দোকান আছে, আপনার সদাই শেষ হলে আপনি খাদুমগঞ্জ আড়ত থেকে আনবেন, কারো মাছ শেষ হলে আপনাদের আড়ত থেকে নিয়ে যাবে। তো আড়তে যদি না থাকে, মাছটা কোত্থেকে আনবে? সমুদ্র, নদী, পানি যদি না থাকে, মাছটা কোত্থেকে আনবে? মানুষ চিন্তা করবে, নিশ্চয়ই স্যাম্পল যখন আছে, ক্যাটালগ যখন আছে, শোরুমেও আছে কিনা? এখন যত আলেম আছে, এগুলো ক্যাটালগ।
বলে যে ওনাদেরকে দেখে মুফাসসির কেরাম, মুফতি মিল্লাত, ওনাদেরকে দেখে তুমি আন্দাজ করে নাও যে এই দরিয়া থেকে এক কতরা এরা পান করেছে, ওই মহান দরিয়ার এলম কেমন হবে। আপনার ছবির পিছনে যেমন গোডাউন আছে, যতদিন আলেম থাকবে অন্তত ওই আলেমের এলম থাকবে। এলম যারা আছে, এই এলম কোত্থেকে আসলো? এলমের শহর থেকে, এলমের দরজা অর্থাৎ মদিনাওয়ালা, কামলিওয়ালা নবীর দরবার থেকে মৌলা আলী হয়ে যখন দিলে আসবে, তিনি আলেম হবেন। তাহলে যিনি আলেম হবেন তার কথাই বোঝা গেল মৌলা আলীও জিন্দা, রহমতুল্লিল আলামিনও জিন্দা। কারণ ওই এলমের শহরে যদি না থাকে, আপনি এলম কোত্থেকে পেলেন? আপনি যখন আলেম দাবি করলেন, নিশ্চয়ই এলমের শহরটা আছে কিনা, শহরটা দিয়ে এলম বের হলো, দরজাটা আছে কিনা, বুঝা গেল শহরও মজুদ, দরজাও মজুদ, এই জন্য আলেম মজুদ। এলম থাকলে অন্তত নিজেকে আলেম বললে, হায়াতুন নবী আকল থাকলে মানতে হবে। এখানে কুফরি করার কোনো সুযোগ আল্লাহ পাক সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা যে তিলাওয়াত করেছি, যার মফহুম সঠিকভাবে ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের নেই, অল্প সময় আপনাদেরকে কষ্ট দিয়েছি। সুতরাং শুকর যখন করা হবে, কুফরি থেকে বাঁচা হবে। শুকর করা হলে কুফর থেকে, তো আমরা নবীকে পেয়ে শুকর করছি। আল্লাহ যেহেতু বড় এহসান করেছেন আমাদের উপর, আল্লাহ এই এহসানের শুকরিয়া আমাদের তামাম জিন্দগি সিজদায় কাটালেও শুকর আদা হবে না। কিন্তু পেয়ারা রসুল তো আল্লাহর প্রশংসা করলে শেষ হবে না। নবীজি এক বাক্যে শেষ করলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। নবীজির শুকর আমরা আদা করতে পারবো না, কিন্তু ওই শুকর আদা করার জন্য, অন্তত যারা শুকর করার জন্য চেষ্টা করছে তাদের মধ্যে আমাদের শামিল করার জন্য আমরা পেয়ারা রসুলের উপর দরুদ সালাম আদা করি। কারণ দরুদ সালামের এটা মিলাদে পাকের হাদিয়া, যেটা কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখনো পর্যন্ত যারা তালিম দিচ্ছেন, এক একজনের জবানে এক এক বেয়াদবি বের হচ্ছে, যেটা সহ্য করার মতো নয়। কোন উম্মত নবীর শানে বেয়াদবি করলে সে উম্মতে শামিল। যেখানে নবীজির সাওয়ারির প্রস্রাবের ইজ্জত করা হয়, সেখানে নবীজির জাতে পাক, এটা মানুষ আকল করা উচিত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, একটা গাছ মারা যাওয়ার পূর্বে মানুষ বুঝতে পারে, যখন গাছের ঢালপালা শুকিয়ে যায়, ডালপালা ভেঙে যায়, বলে যে মারা যাবে। ক্যান্সার রোগ হলো, ডাক্তার বলতে পারে রোগী মারা। একজন মানুষের ঈমান নষ্ট হচ্ছে কখন আপনি বুঝবেন? যখন তার কথায় কাজে আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বের হচ্ছে, বেয়াদবি বের হচ্ছে। আউলিয়া কেরাম কেমন? বন্দগানে খাস আল্লাহুল গুয়ুব, দর জাহানে যা জওয়াসিসুল কুলুব। মানুষ কথা বলার পরে শুনে, আল্লাহর ওলিদের সামনে কেউ দিলে খেয়াল করলে ওনারা দিলের খেয়াল কেউ পড়তে পারে। সুতরাং ওই ওলিদের সাথে বা খুদা দিওয়ানা বাস বা মুহাম্মদ হুশিয়ার, আল্লাহর সাথে শিরিক করার পরেও তওবার সুযোগ আছে। তওবা হয়ে গেল মাফ, নবীর সাথে কুফরি হয়ে গেল, তওবার সুযোগ। এক মুহূর্তের আদবের কারণে ওই বান্দা নাজাত পেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজিরি কবুল করুন। যারা এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম আসবেন, তার ইজ্জতের খাতিরে বসে রয়েছেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যেও আমাদের নবীজির শুকরের মাহফিল করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম যারা জান ও মাল নবীর জন্য দিয়েছেন, আমরা তার তুলনায় কিছুই করতে পারিনি, কিন্তু আমাদের এরাদা আছে এই জানো নবীর জন্য, এই মাল ও জমির জন্য। দহন মে জুবা तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। वमा अलैना इल्लल बलाग व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि। মারহাবা মারহাবা। ইদার গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দিলওয়ালা আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক সাইদার গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দিলওয়ালা আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল আল কাদেরী মাদ্রাজিল্লাহুল আলী, যারা এখনো পর্যন্ত আমাদের মাহফিলে আসতে পারেননি, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে সবাই মাহফিলে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি হাসিল করার জন্য আহ্বান করা হচ্ছে। এই পর্যায়ে मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया
कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया हाथ में तलवार लेकर हो गया आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया अब दीदात वक्ते असर जब हज़रत अली अब दीदात वक्ते असर जब हज़रत अली आप दीदात वक्ते असर जब हजरत अली डूबे सूरज को निकल जा कह दिया तो हो गया এই নাতের প্রত্যেকটি আশারের তরজমা কিন্তু আমার হুজুর করে দিয়েছেন এজন্য পেশ করছি आ डूबे सूरज को निकल जा कह दिया तो हो गया मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया এই নাতের বাংলা তরজমা হচ্ছে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিবি থেকে উল্টা আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিবি থেকে উল্টা আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুরে গাছের ঢালে হয়ে যায় খেজুরে গাছের ঢালে হয়ে যায় ধারালো তলবারি মোরা তোমার ভিখারি মোরা তোমার ভিখারি মোরা তোমার ভিখারি রে আকা मोरा तुम्हार भिकारी रे आका तुम्हार भिकारी मोरा तुम्हार भिकारी ओ गो नबी प्यारा नबी तुम्हारी दरबार ओ गो नबी प्यारा नबी तुम्हारी दरबार जेथाई गेले एक बार जेथाई पेले एक बार जेते হয় না দুইবার जेथाई गेले एक बार जेते হয় না বারবার दो জাহানে চলে যাব তোমার জমিদারি আল্লাহ সবই কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি মौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया मुस्तफा से खुदा को प्यार कितना देखिए मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए मुस्तफा से खुदा को प्यार कितना देखिए प्यार कितना देखिए खानाए काबा को किबला कह दिया तो हो गया खानाए काबा को किबला कह दिया तो हो गया सुभान अल्लाह बोलिना
ইসলাম পূর্ব যুগে কিন্তু আমাদের খানায়ে কাবা কো কিবলা কহ দিয়া তো হো গয়া, কহ দিয়া তো হো গয়া, কহ দিয়া তো হো গয়া, मोजज़ा मेरे नबी का कह दिया तो हो गया। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। মারহাবা মারহাবা, সকলে মারহাবা। এই পর্যায়ে মোহাম্মদ আলী ভাই, মারহাবা। মারহাবা। এই পর্যায়ে ক্রেস্ট প্রদান করবে ভাই মোহাম্মদ পেয়ার আহমদ, মারহাবা। মারহাবা। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى وصحبه وعلماء أمته وأولياء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل سيدنا وعليه صلى الله على سيدنا
وعليه صلاة يا رسول الله لا ورب العرش जिसको जो बिलावल से मिला बटती है को नैनों में नेमत रसूलुल्लाह की सलाम शमे दिल मिशकात तनसीब ना जो साजा नूर का तेरी सूरत के लिए आया ही सूरा नूर का सलाम नस्ले पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गिराना नूर का सलाम अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना और कोई गैब क्या तुमसे निहा हो बला जब ना खुदा ही छुपा तुम पे कोड़ो रोद रोद अल्लाह वअला आलि मौलाना गुम जुमा करके काबा बनैया दे करके मदीना जैना मजे बसे बसे देखबो सोनार मदीना अल्लाह मुहम्मद अला आलि मौलाना बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलिल्लाहिल मसलुल अअला إلى آخر الآية صدق الله المولى العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه যেহেতু আমার সাবজেক্ট শানে পীরানে বিদ্যস্তগীর দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে মুখতারে নবী মুখতারে খোদা এটা গৌসে পাকের শান খাজা গরিব নওয়াজ নিজের হাতে লিখেছেন ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা
मुख्तारे नबी मुख्तारे खुदा सुल्तान दो आलम कुतुबे आला सुल्तान दो आलम कुतुबे आला है राज जलालत अर्दो समा ख्वाजा गरीब नवाज বলছেন दर सिद्दीक़े हमा सिद्दीक़े अकबर दर सिद्दीक़े हमा सिद्दीक़े अकबर दर अदले अदालत चो उमरी दर अदले अदालत चो उमरी ऐ काने हया उस्मान गनी ऐ काने हया उस्मान गनी दरबज में विलायत मौला अली दर काने हया उस्मान गनी दरबज में विलायत मौला अली या गौसे मुआज़म नूरे खुदा या गौसे मुआज़म नूरे खुदा मुख्तारे नबी मुख्तारे खुदा सुल्तान दो आलम कुतुबे आला सुल्तान दो आलम कुतुबे आला है राज जलालत अर्द समा जोर बोलুন না সুবহানাল্লাহ বদরহাট মৎস্য আড়তদার ও পাইকারি সমিতি খরমাক্কাট ইউনিট 2 কর্তৃক আয়োজিত মোহাব্বতের ভাইদের পক্ষ থেকে নবী পাকের মোহাব্বতের আশিকিন ভাইদের পক্ষ থেকে গৌসুল আজম দস্তগীরের মুরিদদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই নুরানি ইরফানি ইমানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহা ইয়াজদুম গৌসিয়া কমিটি বদরাট শাখার এই महफिलेर मेहमान आला सदर मुकर्रम मीर महफिल सदर जलसा उस्ताजुल असातिज़ा फसीहुल लिसा बलीगुल बया इमामुल मुनाज़िरीन उस्ताजुल मुहद्दिसीन मुफस्सिर कुरान बिल कुरान विशिष्ट लेखक और गवेषक बर्तमान समयेर कलम सम्राट जाके बोला जाए जार लेखनी जार खुरदार कलमेर धार बातिलेर हजार विभ्रांति के निमिषेई धुए मुचे परिष्कार करे समस्त विवेकेर प्रश्नेर जवाब दानकारी कलम सेई हाथवाला सेई जहनवाला व्यक्तित्व हजरतुल अलहाज अल्लामा हाफिज कारी अशरफुज्जमान अल कादरी मद्दजिलुल आली ऐतिह्यबाही दीनी शिक्षा प्रतिष्ठान एशिया विख्यात जामिया अहमदिया सुन्निया आलियार मुहद्दिस सिनियर मुहद्दिस आमार उस्ताद अल मुकर्रमी केन मेहमाने आला हिसेबे तशरीफ फरमाबेन आमार पूर्वक्षणे तकरीर पुर तनबीर पेश करेছেন শামসুদ্দিন আউলিয়া জামে মসজিদের খতিবে মুকাররম শাহজাদাই দরবারে বাড়িয়া
এক তর্জমা, আল্লাহর জন্যই সবচাইতে বড় উদাহরণ, সবচাইতে বড় এক্সাম্পল, উদাহরণ, উপমাকার জন্য, আল্লাহর জন্য। আলা হযরত আজিমুল বরকত কনজুল ঈমানের মধ্যে তরজমা করেছেন, খাজাইনুল ইরফানের তাফসীর হয়েছে যে মাসালুল আলা মতলব ওয়ালিল্লাহিল মাসালুল আলার অর্থ হচ্ছে, সঠিক অর্থ হচ্ছে अल्लाह ही के लिए सबसे बड़ी शान है, সবচাইতে বড় শান হচ্ছে আল্লাহ, সবচাইতে বড় শান अल्लाह ही के लिए सबसे बड़ा शान है, আল্লাহর জন্যই সবচাইতে বড় মর্যাদা, সবচাইতে বড় মর্যাদা। अल्लाह तुम्हारी बड़ी शान क्या है, तुम्हारी बड़ी शान क्या है। तफसीर तर्जुमार मध्य आछे আল্লাহর জন্যই সবচেয়ে বড় শান। তফসিরের মধ্যে ইশারা আছে, অনেকগুলি ইশারা, তার মধ্যে একটা ইশারা হচ্ছে আল্লাহর শান গুলোর মধ্যে, সবগুলো শানের মধ্যে নবীরা হচ্ছেন আল্লাহর একটা শান। আল্লাহর আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের মকাম এবং মর্যাদা হচ্ছে আল্লাহর শান। সকল মর্যাদা আল্লাহর, সকল নবীরা আল্লাহর শান। নবীরা কার শান? আল্লাহর শান। নবীরা আল্লাহর শান, সকল নবীরা আল্লাহর শান। কিন্তু আল্লাহ তো বলেছে সবচাইতে বড় শান আমি আল্লাহর জন্য, সবচাইতে বড় শান আমি আল্লাহর জন্য। এই রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরাই তোমার শান, সব নবীদের মুজিজা তোমার শান, সব নবীদের বয়ান তোমার শান। কিন্তু সবচেয়ে বড় শান কি? তাফসীরের মধ্যে বলছেন সকল নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হচ্ছে আল্লাহর সবচাইতে বড় শান। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য সবচাইতে বড় শান। তো মাসালুল আলা যদি সৈয়দুল মুরসালিন হয়, ইমামুল মুরসালিন হয়, সৈয়দুল মুরসালিন হয়, রাহমাতাল লিল আলামিন হয়, তাহলে তরজমা হয় আল্লাহর সবচাইতে বড় শানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সবচাইতে বড় শানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হুজুর উস্তাদুল উলামা, উস্তাদুল মুহাদ্দিসিন জবানে যে নবীর শান বয়ান করবে, নবীর মান বয়ান করবে, নবীর মাকাম বয়ান করবে, নবীর আসমত বয়ান করবে, এটা প্রকৃতপক্ষে নবীর শান, নবীর আসমত নয়। নবীর শান মান বয়ান এটা আল্লাহর শান, এটা মাকামে ইলাহি, মাকামে উলুহিয়ত আল্লাহ যুহুরে নবুয়ত ও রিসালাত দ্বারা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল ঈদের সেরাই মকাম বয়ান করা মানে কার সম্মান? কারণ আল্লাহর সবচাইতে বড় শানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তাবি থেকে, তাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বয়ান করেছেন যে আমরা বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? বলি কি না? इहदिना सिरातल, तो सिरात मुस्तकीम क्या है?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করা হলো, জাই রাইসুল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন আনিস সাহাবা, আপনি বলে দেন সিরাতে মুস্তাকিম क्या है, সিরাতে মুস্তাকিম কি জিনিস? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে সিরাতে মুস্তাকিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই তরজমা, এই তাফসীর যখন হযরতে খায়রুত তাবিঈন হাসান আল বসরির কাছে পৌঁছলো, তখন হাসান আল বসরি এই তরজমা, এই তাফসীর শোনার সাথে সাথে চিৎকার দিয়ে উঠে বললেন, খোদার কসম আব্দুল্লাহ ইবনে আব্বাস এই তরজমাটা অনেক সুন্দর তরজমা করেছেন। সিরাতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সিরাতে মুস্তাকিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াজহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সিরাতে মুস্তাকিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। পুরো কায়নাতে আল্লাহর যত মাকাম আছে উলুহিয়ত ছাড়া সমস্ত মাকাম আল্লাহ খুদ নিজে নিজের নবীকে দান করেছেন। উলুহিয়ত ছাড়া মাকাম কাকে দান করেছেন? তো বাকি সবগুলো বলে বাকি দুনিয়ার সবকিছু আমরা নবীর থেকে খায়রাত পেয়েছি। मगर खुदा से वो जुदा भी नहीं, वो खुदा नहीं बखुदा नहीं, मगर खुदा जुदा भी नहीं, वो है क्या मगर वो है क्या नहीं, वो है क्या मगर वो है क्या नहीं, वो हबीबे मुहिबों के बात है भला कशफा तुझा बिजमाली हसनते जमीओ सारी सल्लो वाली ही बला गल्लुला बिका मार, जिस चाहा दर पे आ, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, ये बढ़े कर। आपका शान क्या है? आपका शान